হ্যাঁ, গতকাল একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আপনার বিষ্ণুপুর থানার অধীনস্থ নেপালগঞ্জ বলে একটা পুলিশের আউটপোস্ট আছে। সেই থানার বড়বাবু হচ্ছে সুদীপ্ত সান্যাল। তো আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার একজন আইনজীবী সৌরভ মণ্ডল গতকাল সন্ধ্যার সময় উনি ওই থানাতে তার মক্কেলের কথা মতো সে থানাতে যায়, ওই পুলিশ ফাঁড়িতে। সেখানে গিয়ে তার ক্লায়েন্টের হয়ে কথা বলে এবং ক্লায়েন্টের কাজ করে বেরিয়ে আসে। আউটপোস্ট থেকে বার হওয়ার সময় একটা কনস্টেবল দাঁড়িয়ে, কনস্টেবলের সঙ্গে আমাদের বার অ্যাসোসিয়েশনের যে মেম্বার যে সৌরভ মণ্ডল উনি ওনার সঙ্গে কথা বলেন, একটা হাসাহাসি কথা বলে, অন্য ওদের নিজস্ব কোনো পূর্ব পরিচিত। এমত অবস্থায় ওই নেপালগঞ্জ ফাঁড়ির যে ইনচার্জ সুদীপ্ত সান্যাল, বিষ্ণুপুর থানার অধীনস্থ নেপালগঞ্জ পুলিশ ফাঁড়ি, উনি দেখতে পেয়ে বলেন এই আপনার হাসাহাসি করছেন কী ব্যাপার? ওই না এমনি আমরা কথা বলছি। হ্যাঁ, আপনি কথা বলছেন মানে এত হাসাহাসি, এত ফাঁড়িতে কি আড্ডা মারার জায়গা? তো ফাঁড়ির মধ্যে নয় এটা, কিন্তু ফাঁড়ির বাইরের ঘটনা। এমত অবস্থা বলে স্যার আমি অ্যাডভোকেট, আপনি এর ধরনের কথা বলছেন। তো সেই সময় ওই সুদীপ্ত সান্যাল যিনি ইনচার্জ, উনি মদ্যপ অবস্থায় ছিলেন না সুস্থ ছিলেন জানি না, উনি ওই আইনজীবী সৌরভ মণ্ডলের হঠাৎ করে গলায় হাত দিয়ে টুটি চেপে ধরে, দেখবি আমি প্রশ্ন করছি চুপ থাকতে পারছিস না, এই ধরনের অশ্লীল ভাষায় গালাগালি। তারপরে ইনি আরও প্রতিবাদ করাতে এনাকে অ্যাসল্ট করা হয়েছে, ব্রুটালি অ্যাসল্টেড, সাস্টেনিং ইঞ্জুরি। সৌরভ মণ্ডল আইনজীবী অসুস্থ বোধ করেন, ইনজিওর্ড হন, তারপরে উনি হসপিটাল ট্রিটমেন্ট করেন। এই ঘটনা আমাদের বার অ্যাসোসিয়েশন ক্যালকাটা হাইকোর্টে যথারীতি সৌরভ মণ্ডল যেহেতু অ্যাসোসিয়েশনের মেম্বার উনি রিপোর্ট করেন, কালকে রাতেই রিপোর্ট করা হয়। সেই মতো আমাদের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আমরা সকলে ইন্টারফেয়ার করি, বিষ্ণুপুর থানায় যোগাযোগ করি। আমি নিজে আইসি বিষ্ণুপুরকে ফোন করি, আজকে সকালেও কথা হয়েছে। তো কেমন একটা উদাসীনতার একটা ব্যাপার মতো হচ্ছিল। তো যাই হোক, আমরা বার অ্যাসোসিয়েশন থেকে জেনারেল বডি আর্জেন্ট মিটিং ডেকে একটা ডিসিশন নিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই অপরাধী, এই যে অসভ্য একটা পুলিশ অফিসার যেনার মধ্যে কোনো ম্যানার্স নেই, যে আইনকে হাতে নেয় থানার মধ্যে, সেখানে সিসিটিভি নিশ্চয়ই আছে, সেখানে ক্যাপচার্ড আছে, জানি না সিসিটিভি সে সংরক্ষণ করবে কি উড়িয়ে দেবে। তো সেই অফিসারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে, তার ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। এই ডিমান্ড করে আমরা আজকে রেজলিউশন নিয়েছি। চিফ জাস্টিস সহ সমস্ত হাইকোর্টের বিচারপতির কাছে রেজলিউশনের কপি পাঠানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট অপরাধী পুলিশ অফিসারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব, আমরা কাজে যোগ দেব না। আমরা সেই মর্মে মাননীয় প্রধান বিচারপতির কাছে আমাদের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে লেটার দেওয়া হয়েছে। তো একটু আগে আমার আইসি বিষ্ণুপুরের সঙ্গে কথা হচ্ছিল ওভার ফোনে। তো উনি বললেন যে ডায়মন্ড হারবার এসপি সাহেব নাকি একটা অ্যাকশন নিচ্ছেন, সংশ্লিষ্ট অফিসার সুদীপ্ত সান্যাল, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, ওনাকে একটা শোকজ করা হচ্ছে। কি আইনি ব্যবস্থা নেব শুনলাম অফিসার ইনচার্জ বললেন। তো এই ধরনের একটা নির্মম একটা ঘটনা এ কি চলছে ওখানে আমাদের দোলাহাটে আবু সিদ্দিকে মোল্লা, সে একটা নিরীহ একটা ব্যক্তি, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে পুলিশে থানায় বসে তার উপর অত্যাচার করে তার প্রাণটাই কেড়ে নিল। সেখানেও এক পুলিশ অফিসার সেই অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত, তাকে খুন করে দিল। এখানে সাধারণ মানুষ, তারপরে পরে এখানে আইনজীবী প্রয়ত হলো, আইনজীবী আক্রান্ত তার থানার মধ্যে। এ একটা কেমনই একটা মানে এলোমেলো একটা ব্যাপার। আইন শৃঙ্খলার যেন একটা অবনতি। যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারাই উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক, যে কোনো উদ্দেশ্য নিয়েই হোক, তারা আজকে আইনকে হাতে নিচ্ছে থানার মধ্যেই। সাধারণ নাগরিক সহ আইনজীবীদের উপরে তারা হাত উঠাচ্ছে, আইনজীবীদেরকে আক্রান্ত করছে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। গোটা কলকাতা হাইকোর্ট আজকে রেজলিউশন নিয়েছে। আজকে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, অন্যান্য সমস্ত বিচারপতির কাছে রেজলিউশনের কপি পাঠানো হয়েছে। আমরা এর একটা প্রতিকার চাই। আবু সিদ্দিকের আজকের যে মামলাটা ছিল সে সরে আবার বৃহস্পতিবার, এটা তো আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা রেজলিউশন একটা হয়েছে যে এই সুদীপ্ত সান্যাল বিষ্ণুপুর থানার যে অধীনস্থ যে ফাঁড়ির বড়বাবু, তার বিরুদ্ধে যতক্ষণ না যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ আইনজীবীরা কর্মবিরতি করবে বলে একটা রেজলিউশন নিয়েছে। সেই কারণেই আবু সিদ্দিকের মামলা তো যেহেতু আইনজীবীরা এর মধ্যে যুক্ত, সেটাও একটা কারণ যে আগামী বৃহস্পতিবার হবে। হাইকোর্ট এটা ইন্টারফেয়ার করেছে এবং আমরা আশাবাদী যে একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা হবে এবং মাননীয় বিচারপতিও যথাযথ
অর্ডার পাস করবেন। ভুলে গেলে চলবে না যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নামটা কি, এটা ভুলে গেলে চলবে না। কালকে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আজকে এত লোক এসে উপস্থিত ছিল, এটা তো আপনাকে মাথায় রাখতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা দেখে অবাক হয়ে যাই যে রাজ্যে মানে কমিশনারকে দেখা যায় মুখ্যমন্ত্রী মঞ্চ বাজছে, আর সেই রাজ্যেরই পুলিশ সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় না, আইনজীবী আক্রান্ত হয়, হ্যাকেলড হয়। এটা তো মানে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আমি এর থেকে খারাপ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। পুলিশ প্রশাসন কেন যে মানুষের ওপর এত অত্যাচার করছে, কার কথায় করছে, এটা খুব পরিষ্কার। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমার মনে হয় যে সাধারণ মানুষ তাদের যে বলার যে জায়গাটা বা তাদের যে প্রোটেকশন পাওয়ার যে জায়গাটা, এক্ষুনি আমাকে একজন ফোন করলেন, একজন মহিলা, তাকে মানে তার একটা রেপ কেস, সেইখানে পুলিশ বলছে যে তিনি রীতিমতো সাহায্যের জন্য মানে চিৎকার করছিলেন, মানে তাকে, এবং থানার ফাঁড়ির সামনে তার বাড়ি, সেখানে কোনো পুলিশ তাকে সাহায্য করেনি এবং আজকে তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। এটা চোপড়ার ঘটনা, আমি আপনাদের বলি চোপড়া, যে চোপড়াকে নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে যে বিধায়ক যারা জেসিবি ইত্যাদি ইত্যাদি এত কিছু ঘটনা ঘটেছিল, এবং এই জেসিবির লোকরা ওই থানায়, ওই ফাঁড়িতে, ওই থানায় তারা এসে হচ্ছে তারা মানে পরিষ্কার পুলিশদের ওপরে তারা মানে কমেন্ডিং করে। আমরা কোন রাজ্যে বাস করছি এটা আমাদের চিন্তা ভাবনা করে দেখা উচিত। যে আজকে হাইকোর্টের কিছু বেঞ্চ রয়েছে, যে বেঞ্চের অর্ডার আমরা দেখছি অসম্ভব ভালো, এবং যে বেঞ্চের অর্ডারে সত্যিকারের পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে, কিন্তু আবার অন্যান্য যে বেঞ্চগুলো, সেই বেঞ্চগুলোতে দেখা যাচ্ছে যে আশানুরূপ মানুষের অর্ডারগুলো হচ্ছে না। সুতরাং আজকে তার এই কথাটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বা দৃষ্টিভঙ্গিপূর্ণ বলে আমার মনে হয়েছে। দেখা যাক, যে জজ সাহেবের কাছে আছে আমার ধারণা তিনিও যথেষ্ট কম্পিটেন্ট, তিনি যথেষ্ট ভালো এই অর্ডারটা তিনি দেবেন। কিন্তু পুলিশ যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, পুলিশ যেভাবে সাধারণ মানুষকে প্রোটেকশন দিচ্ছে না, সাধারণ মানুষের কাছ থেকে পুলিশ যেভাবে তাদেরকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এবং নেতাদের হয়ে কাজ করছে, এই মানে তাতে তো এই জিনিসগুলো হবেই। তাতে আপনাদের মানে দেখুন, এটা পরিষ্কার আপনাকে মনে রাখতে হবে যে রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য হাজার হাজার পুলিশ অফিসার উপস্থিত থাকে। এত দাপাদাপি, এত কিছু, কালকে এত বড় তার মিছিল, মিটিং, 21শে জুলাইয়ের মতন ঘটনা, পুলিশ তো নিজেরই আইন মানে না, পুলিশ তো নিজেরই আইন মানে না। আপনারা কি জানেন, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, একটা 144 লাগু হয়েছিল, কলকাতায় কোনো মিটিং মিছিল করা যাবে না। কতদিন অবধি সেটা লাগু ছিল জানেন? 26শে জুলাই অবধি। কতই জুন থেকে, 4ই জুন থেকে 26শে জুলাই অবধি, এই 1 জুন থেকে 26শে জুলাই অবধি এটা লাগু ছিল। সেটাকে কিন্তু পাল্টানো হয়নি। সেইখানে 144 এরিয়াতে এই 21শে জুলাইয়ের মিটিং হয়েছে, এটাও তো অনৈতিক। পুলিশ তো নিজেই, পুলিশ মন্ত্রী তার নিজের আইন ভাঙছেন। সুতরাং এই রাজ্যে যেখানে পুলিশ মন্ত্রী ওরফে মুখ্যমন্ত্রী, তিনি প্রতি মুহূর্তে নিজের হাতে নিজের আইন ভাঙেন, এবং যিনি প্রতি মুহূর্তে অন্যায়কে প্রশ্রয় দেন তার পুলিশ বাহিনীর মাধ্যমে, তার বড় বড় নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, রেপের মতো কেস থাকা সত্ত্বেও সেই মহিলাকে, যিনি কেস করেছেন, তাকে বাইরে থেকে যখন নেতারা এসে বার করে দেয় চোপড়ায়, সেখানে পুলিশ এসে তামাশা দেখে, ভিডিও গেম খেলে মোবাইলে, তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সেই চোপড়ায় সেখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, আমার কাছে স্পেসিফিক অভিযোগ আছে। তাহলে সেই রাজ্যের পুলিশ, এবং যেখানে জামালউদ্দিনের মতো গুন্ডারা, শেখ শাহজাহানের মতো গুন্ডারা, জেসিবির মতো গুন্ডারা পুলিশের মদতে দিনের পর দিন অত্যাচার করে যায়, সেখানে এই ঘটনা, এটা তো খুব কমন বলেই ধরে নিতে হবে। এবং সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে আজকে পুলিশের এই দৌরাত্ম্য, বারবারন্ত, এটার কারণ হচ্ছে যে কোনো কোর্টের কঠোর এবং কঠিন অর্ডার না থাকা, বা পুলিশের মানে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো, পরিষ্কার কথা, আর কিছু নয়। আইন আছে, অর্ডার আছে, সব কিছুই আছে। পুলিশ অফিসার থানায় বসে বলছে ওরকম হাইকোর্টের অর্ডার এরকম আমার ঘরে 2000 পড়ে থাকে, আমি যেটা ভালো মনে করব আমি সেটাই করব।
আমার এবং পরোক্ষভাবে নেতারা যদি ফোন করে তাদের কথায় আমি তিনি উঠবেন, বসবেন, চলবেন, হাঁটবেন, সব কিছু করবেন, পরিষ্কার কথা। জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে রাজনীতি, পুলিশ প্রশাসন তাকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হচ্ছে না এবং তার জন্য পুলিশ অফিসাররা দেখছে যে তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সুতরাং এই পরিস্থিতিতে পুলিশ অফিসাররা বারবারন্ত করবেই। আরও ঘটনাই আবু সিদ্দিকির মতন ঘটনা, সৌরভ মণ্ডলের মতো ঘটনা, আরও ঘটনা দেখতে পাবো আমরা। এই পুলিশকে যে জব্দ করতে পারত, রাজ্যের পুলিশ মন্ত্রী একবারও তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের অভিযোগ পেলে ব্যবস্থা নেবে? একবারও তিনি বলেছেন যে যে অন্যায় করবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? একবারও তিনি বলেননি তার এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। উল্টে তিনি বলেছেন কি, বাংলাদেশের ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। বাংলাদেশে কি হচ্ছে? আরে নিজের দেশে কোটা সিস্টেম আছে, নিজের দেশে মানুষ শান্তি পাচ্ছে না।